আল্লাহর রাসূলের তাআতের পরে সাহাবায়ে কেরামকে ছেড়ে দিলে এত সুন্দর গুছানো দিন, গুছানো কুরআন, গুছানো সুন্নাহ আমাদের পাওয়া সম্ভব ছিল? কথা বলেন, সম্ভব ছিল? আমার রাসূল ইন্তেকালের পরে কোরআন শরীফ আস্তে আস্তে বাইন্ডিং শুরু হয়। আমার রাসূলের ইন্তেকালের, ওফাতের, দুনিয়া থেকে পর্দা করার পরে যখন সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলের শানে যে যা ইচ্ছা তাই বলতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি রাসূলের ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে মাকআদাহু মিনান নার, ওই লোকটা যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমার রাসূলের ব্যাপারে যে যা ইচ্ছা তাই বলতেছে, সাহাবায়ে কেরাম ভাবলেন আর দেরি করা যাবে না, এখনই সময়। রাসূলের যতগুলা হাদিস যেখানে আছে, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা থেকে আমরা যেখানেই পাই, যেই সাহাবী থেকে পাই, এই হাদিসগুলা একত্র করা দরকার। সাহাবায়ে কেরাম শুরু করলেন একত্র করা। এক পর্যায়ে আমরা হাদিসের ইমামদের মাধ্যমে পাণ্ডুলিপি পেয়ে গেলাম, যেটা আমাদের জন্য হাদিস বুঝতে, রাসূলের জিন্দেগানি বুঝতে সহজ করে দিয়েছে। চিল্লায়া বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى। আমার রাসূলের শানে, আমার রাসূলের মেরাজের শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আমার রাসূলুল্লাহকে যেখানেই ছোট করা হয়, আমার রাসূলুল্লাহর আজমতে যেখানেই কথা বলা হয়, আমার রাসূলুল্লাহর ইজ্জতে যেখানেই কথা বলা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিবুল্লাহর ব্যাপারে আয়াত নাজিল করে কাফির কুফফারদের সাবধান করে দেন। চিল্লায় এখন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ এই মেরাজের চাঁদে রজব মাসে রব্বুল আলামিনের দাওয়াতে উম্মে খানির ঘর থেকে আমার রাসূলুল্লাহ বলতেছেন, আনা বিমক্কাহ। তখন আমি মক্কায় আমার চাচাতো বোন উম্মে খানির ঘরের মধ্যে ছিলাম। ওখান থেকে জিবরাইল আমিন আমাকে উঠাইয়া বুরাক নামক সওয়ারি দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। মাঝখানে সিনাই পর্বত দেখালেন, মাঝখানে বাইতুল লাহাম দেখালেন, বিভিন্ন জায়গা প্রদর্শনী করাইয়া এর আগে আমার রাসূলুল্লাহ বলেন, জিবরাইল আমিন শাক্কা সদরি, আমি রাসূলুল্লাহর বুক মুবারক কেটে দিলেন, সিনা মুবারক কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমি রাসূলুল্লাহর সিনা মুবারককে গসালা সদরি বিমায়ে zamzam, আমি রাসূলুল্লাহর এই বুক মুবারক সিনা মুবারককে কেটে দেওয়ার পরে জমজমের পানি দিয়া ধৌত করাইয়া আমি রাসূলুল্লাহকে হিকমত আর ঈমানের নূর দিয়া পূরণ করাইয়া এরপরে আমি রাসূলুল্লাহকে বুরাক নামক সওয়ারি দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ বলেন, ওখানে যায়া দেখলাম সাল্লাইতা মূসা, আমার নবী, আমার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। শুধু মূসা নয়, ইব্রাহিম নয়, ইসমাইল নয়, সমস্ত পয়গম্বর, সমস্ত আম্বিয়া, সমস্ত মুরসালিন ওখানে নামাজের জন্য দাঁড়ায়া গেছেন। ইমাম কেউ নাই, ইমাম কেউ নাই। কেন যেন মনে হচ্ছে ইমামের জন্য সবাই অপেক্ষা করতেছেন, ইমামের জন্য দাঁড়ায় আছেন। আমি দেখলাম সকলে আমাকে ইস্তেকবাল করতেছেন। আর জিবরাইল আমিন বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি হাবিবুল্লাহ উপস্থিত ওখানে জামাত হবে হাবিবুল্লাহর ইমামতির মাধ্যমে। চিল্লাইয়া বলি না আলহামদুলিল্লাহ। মূলত বিষয়টা মেরাজ নয়। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা বিষয় আমার রাসূলের বিজ্ঞানের সাথে অ্যাডজাস্ট। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ প্রত্যেকটা অতীত বলেন, বর্তমান বলেন, ভবিষ্যৎ বলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আবহাওয়া, প্রত্যেকটা অবস্থান, প্রত্যেকটা মানুষের সাথে মুআফেক থাকবে। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ।
যেই সময়ে যাহা ঘটাতে সম্ভব না, ঘটানো সম্ভব না, ওই সময়ে উহা ঘটানোই হচ্ছে আশ্চর্য, আজায়েব। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন এই বর্তমান সময়ে কোনো এক মাহফিলে মনে করেন 10-15 লক্ষ মানুষ হওয়া এটা অস্বাভাবিক কিছু না। নেটের যুগ, গাড়ি ঘোড়া আছে, চাইলেই এক বিভাগের লোক একত্র হতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে চিল্লায় এখন না ঠিক কিনা? যদি আমার কথাগুলো না বুঝেন তাহলে তো শেষ পর্যন্ত বুঝবেন না। এই বর্তমান যুগে আমি যদি বলি ভাই আমি প্রতিদিন 10টা ফোন চালাই, 10টা ফোনে প্রতিদিন 1000 কল আসে, অবিশ্বাস্য তেমন কিছু না, আসতেই পারে। কথা কোন ঠিক কিনা? এই বর্তমান সময়ে কোনো মাহফিলে 10-15 লক্ষ লোক হওয়া অত ব্যাপার কিছু না। কিন্তু এখন যদি হুট করে কেউ আইসা বলে আমি মাহফিল করেছি, একটা লোকও ছিল না, সমস্ত পয়গম্বর আর ফেরেশতা ওখানে দাঁড়াইয়া ছিল, আমি বিশ্বাস করবো নি? বুঝলে এখন না বিশ্বাস করবো? তো যেই সময়ে এটা হওয়ার কথা না, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে আজীব ঘটনা ঘটিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সুবহান। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ? রব যিনি গঠান উনি নিজেই বলতেছেন সুবহান। তো যেই রব গঠান উনি নিজেই যদি বলেন সুবহান, এই ঘটনা নিঃসন্দেহে তাত্ত্বিক আশ্চর্যান্বিত ঘটনা। চিল্লা এখন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর সিনা মুবারক যখন চাক করা হলো, আমার রাসূলুল্লাহ বর্ণনা করতেছেন কাফের কুফফারদের সাথে, ওরা তো জন্য সিনা চাক দেখে নাই, বিশ্বাস করবে কেমনে? অবাক হয়ে গেছে, কেমনে সম্ভব? আপনি কি বলতেছেন? আপনি আল্লাহর রাসূল দাবি করেন, আর আপনি বলতেছেন কিছু মুহূর্তের মধ্যে, অল্প মুহূর্তের মধ্যে আপনার সিনা কেটে ছিঁড়ে বের করে জমজমের পানি দিয়া ধুইয়া আবার স্থাপন করে সেলাই করে দিয়েছে, এক ফোঁটা রক্ত পড়তেছে না। কি তখন এইরকম যখন অভিযোগ আসলো, ওই সময়ে আমার রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন শুনছে, একটাই প্রশ্ন করছে, আবু জেহেল বলো এটা কি আমার রাসূল নিজে বলেছেন? উনি বললেন হ্যাঁ, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আবু বকর বলেন আমার রাসূল, আমার হাবিব, আমার মুস্তাফা, আমার মুর্তাজা নিজে যদি বলে থাকেন, আমি আবু বকর সত্যায়ন করলাম আমার রাসূলের এই বর্ণিত ঘটনা চিরসত্য। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার? ওরা অবাক, কি ব্যাপার? তখন তো এরকমই ওপেন হার্ট সার্জারি ছিল না, ডাক্তারি ছিল না। ওই আবু জেহেল, উতবা, সাইবার একদল আওলাদ এখনো আছে। কথা কোন ঠিক কিনা? এজিদি আওলাদ একদল আছে না, হুসাইনিদা আওলাদ আছে না? তো এরকম আওলাদ একদল আছে যারা একটা সিটে ফুটা পাইলেই ইসলামকে রটাইতে চায়, আমার রাসূলুল্লাহর শানে কথা বলতে চায়, কটূক্তি করতে চায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমার তো অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই। আমি আল্লাহ আগে যেমন, এখনো তেমন, ভবিষ্যৎও তেমন। আমি রবের কাছে সব সমান। আমি রব জানাইয়া দিচ্ছি, বেশি দিন না, কিছুক্ষণ পরেই আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে দুনিয়া থেকে গেছেন। ১৫০০ বছর পরে ১০০-র মধ্যে ৮০ ভাগ মুসলমানের এই ওপেন হার্ট সার্জারি হয়। বিজ্ঞান আজ মেনে নিয়েছে ১-১৫০০ বছর পূর্বে আমার রাসূলের এই সিনা চাক সত্য ছিল, সত্য ছিল। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এখন এমন যদি হইতো এই যুগে আইসা সিনা চাক হইলে মানুষ মারা যাইতো, সিনা চাক হইলে মানুষের দুর্ঘটনা করতো, তাইলে তো বিজ্ঞান কোরআনের উল্টা, হাদিসের উল্টা। কথা কোন ঠিক কিনা? সময়ে সময়ে এগুলা প্রমাণ হচ্ছে, এগুলা সময়ে সময়ে প্রসার হচ্ছে, প্রচার হচ্ছে। আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাহ মানুষের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী, বিজ্ঞানসম্মত। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। যেই সময়ে অধিকাংশ মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন 2টা হাত ছিল, 2টা চক্ষু ছিল, 2টা পা ছিল, 2টা কান ছিল, আবু জাহিল্লারও তো 2টা করে ছিল। কথা কোন ঠিক কিনা? আবু জাহিল্লার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানী গুণীদের পিতা নাম ছিল আবুল হাকাম। আমার রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, ওই আবুল হাকাম হইয়া যেহেতু দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারে নাই, ওই আবুল হাকাম নয়, ওই আবুল হাকামের উপযুক্ত নাম হলো আবু জেহেল। চিল্লা এখন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ নাম দিয়া দিলে আবু জেহেল।
এখন পর্যন্ত সবাই এক নামে চিনে আবু জেহেল। আবু জেহেল বললে দ্বিতীয় কারো চেহারা আপনার চোখে আসবে না, দ্বিতীয় কারো চেহারা আপনার তাসাউরে আসবে না, আবু জেহেল নামে আর কোনো নাম আপনি পাবেন না। দুনিয়ার বুকে কাফিরি বলেন, কুফার বলেন, মুসলমান বলেন, আবু জেহেল নামে কেউ নাম রাখে না, উতবা নামে কেউ নাম রাখে না, সাইবা নামে কেউ নাম রাখে না, বরং আবু বকর নামে আপনি খোঁজ লইয়া দেখেন এক একটা গ্রামের মধ্যে ৩-৪ জন ব্যক্তি আছে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ও ইয়াজিদ, আমার রাসূলের কলিজার টুকরা নাতনিদের সাথে, হাসনাইনদের সাথে বিদ্বেষ পোষণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে লেগে যায়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার দ্বীনের দায়িত্ব আমি রবের কাছে, আমি দ্বীনটাকে হেফাজত করি, আমি কোরআনটাকে হেফাজত করি, আমি রিসালাতটাকে হেফাজত করি। আমার দ্বীন নয়, শুধু আমার কোরআন নয়, আমার রাসূলের রিসালাত নয়, আমার আদনা একজন ওলির সঙ্গেও যদি কেউ লেগে যায়, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্রকারীদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? বড় কঠিন কথা, ঠিক কিনা বলেন? ওই আবু জেহেলেরও 2টা চক্ষু ছিল, 2টা কান ছিল, বুঝার মতো ব্রেন ছিল। আমার রাসূলুল্লাহকে চিনতে পারে নাই, আমার রাসূলুল্লাহর মন খারাপ হয়ে যায়। আমার কি এতে ব্যর্থতা আসেনি? আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া। এরপরেও রবের দরবারে সবসময় নিচু হয়ে থাকতেন, রবের কাছে সবসময় দুর্বল হয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি রব জানায়া দিতেছি, কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তারা ওইভাবে চিনে যেভাবে তাদের জন্ম দেওয়া সন্তানরে চিনে, জন্ম দেওয়া মেয়ের চিনে, জন্ম দেওয়া ছেলের চিনে, ঠিক সেইভাবে আপনি রাসূলুল্লাহকে চিনে। ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, এরপরেও তারা ঈমান আনবে না, কারণ একটাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের হেদায়েতের দরজার মধ্যে মোহর দিলাম, তালা দিয়ে দিলাম। চিল্লাইয়া বলি না ঠিক কিনা? যাদের অন্তরে তালা লেগেছে ওরা কি কখনো হেদায়েত পাবে? পাবে না, পাবে না। সালমান ফারসি আমার রাসূলের সাহাবী, ওই পারস্যের জমিন থেকে লম্বা পথ পাড়ি দিয়া আমার রাসূলুল্লাহর আগমনের সংবাদ পাইয়া মক্কায় আগমন করলেন, রাসূলুল্লাহকে যাচাই বাছাই করলেন। যে যে সংবাদ পেয়েছিলেন ওই পাদ্রীর কাছে, খ্রিস্টান পাদ্রীর কাছে আমার রাসূলুল্লাহর আগমনের সংবাদ পাইলেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উনি তালাশ করা শুরু করলেন, কোথায় যেন মদিনাওয়ালা আগমন করে, কোথায় যেন মক্কাওয়ালা আগমন করে, কোথায় হাবিবুল্লাহ আগমন করে, খোঁজা শুরু করলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহর সন্ধান পাইলেন। এই ও সালমান ফারসি, পারস্য থেকে সন্ধান পাওয়া সম্ভব, ঈমান আনা সম্ভব, তাওহীদ আনা সম্ভব, রিসালাতের উপরে বিশ্বাস করা সম্ভব, কারণ একটাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে হেদায়েতের নূর, আমার রাসূলের ভালোবাসার নূর জ্বালায়া দিয়েছেন আল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? ওদের যেমন কান আছে, রাসূলের সাহাবীরও কান আছে। ওরা রাসূলুল্লাহর শানে কটাক্ষ করতে মজা পায়, ওরা রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতে মজা পায়। ওরা নিজেরা জানে আমার রাসূলুল্লাহ সত্য। এজন্য রাসূলুল্লাহর যখন ওহী নাজিল হয় নাই, সরাসরি যখন ওহী আসে নাই, তখন আমার রাসূলুল্লাহ বালক ছিলেন। আমার রাসূলুল্লাহর আলামত, আমার রাসূলুল্লাহর আচরণ, আমার রাসূলুল্লাহর ব্যবহার, আমার রাসূলুল্লাহর সব কিছু দেখিয়া আল আমিন উপাধি দ্বারা দিয়েছিল ওরাই ছিল কুরাইশ। চিল্লায়া বলেন ঠিক কিনা? তখন তো কেউ মুসলমান হয় নাই,
রাসূলুল্লাহরে ভালোবাসলো, রাসূলুল্লাহর আচরণ বড় ভালো লাগলো, বড় মজা লাগলো, নাম দিয়া দিল আল আমিন। আল আমিন যেমন তেমন কাউকে বলা যায় না, যাচাই বাছাই করার পরে যাকে সত্যবাদিতার সার্টিফিকেট দেওয়া যায় উনি হলেন আল আমিন। আল আমিন হবেন না কেন? আমার আল্লাহ জানায়া দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুরে বলেন আল্লাহু আকবার। যেই রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফাই রব করেন ওই রাসূলকে আল আমিন বলা তো বেশি কিছু না, চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ওই রাসূলকে মহব্বত করে ভালোবেসে রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম লাগায়া দিল আল আমিন। যখনই রাসূলুল্লাহ উনার হাতের মধ্যে হেদায়েতের আলোটা নিয়ে আসলেন, ওহিটা নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে ওই আল আমিনকে ওরা মানতে নারাজ, বুঝতে নারাজ। কারণ একটাই, ওদের কাছে ওদের অন্তরের মধ্যে লোভ ছিল ক্ষমতার, ওদের অন্তরের মধ্যে লোভ ছিল নেতৃত্বের, ওদের অন্তরের মধ্যে লোভ ছিল সম্পত্তির, ওদের অন্তরের মধ্যে লোভ ছিল সুনামের, ওদের অন্তরের মধ্যে লোভ ছিল দুনিয়ার। চিল্লায়া বলেন ঠিক কিনা? যাদের অন্তরে দুনিয়ার লোভ থাকে ওরা কখনো আখিরাতমুখী হয় না। আর আমার রাসূলুল্লাহর সাহাবীদের অন্তরের মধ্যে দুনিয়ার লাজ্জাত ছিল না, দুনিয়ার স্বাদ ছিল না। সাহাবায়ে কেরাম যখন কষ্ট পাইতেন দৌড়ায়া রাসূলের হুজরায় হাজির। আমার রাসূলের চেহারার দিকে তাকাইতে দেরি হইতো, সাহাবায়ে কেরামের সমস্ত দুঃখ কষ্ট দূর হইতে দেরি হইতো না। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আসহাবে সুফা একদল সাহাবী ছিলেন, রাসূলের নববীর বারান্দায় পড়ে থাকতেন। তো মাঝে মধ্যে রাসূলুল্লাহ বলতেন যাও খাবার দাবার খেয়ে আসো। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইতেন আর দৌড়াইয়া আসতেন। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা কারণ কি, মাত্র গেলা এত তাড়াতাড়ি খেয়ে চলে আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ কি খামো, ঘরে যাই দেখি খাবার দাবার কিচ্ছু নাই, স্ত্রীও কিছু খায় নাই, আমিও খাই নাই, চলে আসছি। তাহলে চলে আসছো কেন? খাবারের অন্বেষণ করবা। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদের সামনে হাবিবুল্লাহ মাশুক রয়েছে, যাদের সামনে রাসূলুল্লাহ মাশুক রয়েছে, ওই মাশুকের চেহারার দিকে আর ক্ষুধা থাকে না, এজন্য ক্ষুধা নিয়া আপনি রাসূলের দফতরে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কসম করে বলি গো নবী, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, আমাদের পেটের ক্ষুধা দূর হইতে দেরি হয় না। চিল্লাইয়া বলি না সুবহানাল্লাহ। এখন বলেন ওই সাহাবীদের মর্যাদা আর আপনি আমার মতো টুনকো মৌলবীর মর্যাদা এক সমান কখনো হবে? সমান তো দূরের কথা, আমার রাসূলের সাহাবায়ে আজমাইনদের জুতা মুবারকের একটা বেল যদি এক পাশে তোলা হয়, আমি আপনার মতো টুনকু মৌলবীর সারা জীবনের আমল যদি এক পাশে তোলা হয়, সাহাবায়ে আজমাইনের ওই জুতার বেল্টের ওজন বেশি হবে, আপনার আমার আমল কম হবে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি দেখা দেখি, সাহাবায়ে কেরাম ঈমান এনেছে রক্ত দিয়ে, আমরা ঈমান এনেছি এই জলসায় অট্টালিকায় বসে, সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তরবারির নিচে অবস্থান করে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আমরা যখন ঈমান আনলাম, সাজানো গুছানো ঈমান আমাদের সামনে উপস্থাপন করা হলো, আমরা জন্ম নিলাম, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, মসজিদের ইমাম মুসলমান, নাম রাখা হলো মুহাম্মদ অমুক, নাম রাখা হলো মুহাম্মদ তমুক, জন্মসূত্রেই মুহাম্মদ লাগায়া দিলাম, জন্মসূত্রেই মুসলমান হয়ে গেলাম। আস্তে আস্তে বড় হইলাম, কালেমা পড়া শুরু করলাম, 4টা কালেমা মুখস্থ করলাম, মুফাসসাল মুজাম্মাল মুখস্থ করলাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত দিয়েছেন, সাহেবে কিবলা শুদ্ধ তিলাওয়াত নিয়ে এসেছেন, পেট থেকে বের হইয়াই শুদ্ধ তেলাওয়াত শুনি, কোরআনের তেলাওয়াত শুরু করি। আমরা কখনো তরবারি দেখি নাই, আমরা যুদ্ধ দেখি নাই, আমরা রক্ত দেখি নাই, আমাদের সামনে কোনো ভাইকে দাফন করি নাই, আমরা কখনো বিবাহের সেই বাসর রাত্রি থেকে রাসূলের সঙ্গে যাইয়া যুদ্ধ কইরা মারা যাই নাই। এজন্য আমাদের কাছে ইসলামটা বড় সহজ। সাহাবায়ে
আজমাইন ইসলামটা এনেছেন, মৃত্যুটা উনাদের সাথে সব সময় দৌড়াদৌড়ি করত। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এভাবে ইসলাম এসেছে। আমরা তো সাজানো ইসলাম পেয়েছি, এজন্য আজকে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক বলতে আমাদের কষ্ট হয়। চিল্লা এখন ঠিক কিনা? মিয়ারে হক এটা আবার কি? এটা হচ্ছে সত্যের মাপকাঠি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? সত্যের মাপকাঠি কেমনে? সত্যের মাপকাঠি আমার রাসূলুল্লাহ বলে গিয়েছেন, আমার সাহাবায়ে কেরামের মর্যাদা সমান আর কেউ মর্যাদিত হবে না। আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সাহাবায়ে আজমাইন আমি রবের নিয়ামত পাইয়া আমি রবের উপর সন্তুষ্ট, আর আমি রব আমার রাসূলের সাহাবীদের উপর সন্তুষ্ট। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন না, সারাদিন সেজদায় পড়ে চিল্লান আর বলেন আল্লাহ আমার শানে একটা আয়াত নাজিল করেন। নাজিল হইব নি? কথা কেন নাজিল হইব? হবে না, হবে না। কারণ ওই ভালোবাসার পরীক্ষা আমরা দেই নাই। আজকে যখন ডাক পড়ে আমার রাসূলুল্লাহর ইজ্জতে আঘাত হয়েছে, আমার রাসূলুল্লাহর সম্মানে আঘাত হয়। আজকে প্রান্তির জমিনে মেক্রো আমার রাসূলুল্লাহর শানে কথা বলে, একটু চিল্লায়া কোন তো ফ্রান্সে কি মুসলমান নাই? কথা কন না কেন? মুসলমান নাই? ইন্ডিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর শানে কথা বলে, ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মুসলমান আছে। ইলমুদ্দিনের মতো আশিকে রাসূল ইন্ডিয়াতে ছিল। বর্তমানে আমাদের ঈমানের এত কমজোরি, আমার রাসূলুল্লাহর শানে কথা বলে আমরা কানে শুনি, চোখে দেখি, এরপরেও প্রতিবাদের আগুন জ্বলে না, জ্বলে না। সর্বোচ্চ জবান দিয়ে একটু ঘৃণা করে এর চাইতে বেশি কিছু করতে পারি না। বরঞ্চ আমার রাসূলুল্লাহর সম্মানে যখন ওমরের সামনে কথা বলতো, আমার রাসূলুল্লাহর সম্মানে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা বলতো, কোনো কথা নাই, কথা নাই। গরম সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি হইতো, উনার কুস্তি থেকে তলোয়ারটা খুলে গর্দান থেকে মাথাটা ফেলে দিতে দেরি হইতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় বুঝেন না নাকি? বুঝেননিও? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মর্যাদা যে অমর, আমার রাসূলুল্লাহর দফতরের দিকে দৌড় দিছিল তরবারি নিয়ে, যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা নিয়ে আসবে। কেমন ধর্মের দাওয়াত দেয়! আল্লাহ বললেন ওমর, তোমার মনের ভিতরে তুমি আমার রাসূলের গর্দান আনবা, আমি আল্লাহ তোমার ভেতরে হেদায়েতের নূর জ্বালায়া দেব। ওমর, তুমি যা ভাবো তা হবে না, তুমি যা ভাবতেছো তা হবে না, তুমি যে পরিকল্পনা করতেছো তা হবে না, তুমি যে কৌশল করতেছো তা হবে না। আমার রাসূলের গর্দান তো কেউ আনতে পারবে না, বরঞ্চ ওমর তোমার গর্দান আমার রাসূলের কদমে দিয়ে আসবা। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। ইতিহাসটা খুঁজে দেখেন না। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি আজকে উগ্র মেজাজি, উগ্রপন্থী, নাফরমান, কথা শুনে না, কথা বুঝে না। একটাই কারণ, রাসূলের সুন্নাহ থেকে আমরা দূরে। চিল্লা এখন ঠিক কিনা? রাসূলুল্লাহ নিজে বলছেন তারাকতু ফীকুম আমরাইনে মান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। এরপরেও যেহেতু সন্তানরা কথা শুনে না, নিশ্চয়ই আমাদের মধ্যে গাফিলতি আছে। চিল্লা এখন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন তোমরা সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবা। প্রথম শিক্ষা হচ্ছে হুব্বে নবিয়্যিকুম। সুবহানাল্লাহ কোন না? এটা চিল্লা এখন না সুবহানাল্লাহ। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। अल्लाहु अकबर बोलें ना। जिसका कोई मिसल नहीं वो नबी हमारा है।
मुस्तफ़ा की अज़मत को वो नबी हमारा है समस्त पैगम्बरेर चाইতে মাকামাত ওয়ালা আর শরাফত ওয়ালা আর মর্যাদা ওয়ালা করে যেই পয়গম্বরকে পাঠাইলেন তিনি হলেন আপনি হাবিবুল্লাহ চিল্লায়া বলেন ঠিক কি না আমার রাসূলুল্লাহ বলতেছেন বাচ্চা কাচ্চারে তিনটা শিক্ষা দিবা ওই তিনটা শিক্ষায় যদি শিক্ষিত করো ওই বাচ্চার আর রুম ডেট করতে কোনো পার্কে যাবে না চিল্লা এখন ঠিক কি না বুঝেন নাই অবাধ্যতা করবে না প্রথম শিক্ষা হলো বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে ওই বাচ্চাকে হাট্টিমা টিমটিমের গল্প শোনাবা না যেই পশুর সিংহ হয় ওই পশু ডিম দেয় না যেই পশু ডিম দেয় ওই পশুর সিংহ হয় না বরংস বাচ্চা জন্মের পরেই ডাহা মিথ্যা গল্প শুনাইলা চিল্লা এখন ঠিক কিনা বাচ্চা কাচ্চা বড় হলে ওই কিচ্ছা শোনাবা না আগুন আর পানি আর বাতাসের সংমিশ্রণে ফেনা আর ফেনা থেকে হলো পোকামাকড় পোকামাকড় থেকে হলো কাকড়া কাকড়া থেকে হলো কচ্ছপ কচ্ছপ থেকে হলো বানর আর বানর থেকে আস্তে আস্তে লেজ পরে হলো মানুষ ওই শিক্ষা বাচ্চাদের শিখানো যাবে না চিল্লায়া বলেন ঠিক কিনা ওই শিক্ষা শিখানো যাবে না মানুষ কি বানর থেকে সৃষ্টি কথা কন না বানর থেকে নি ওই বানর থেকে বললে মনে হয় মানুষের ইজ্জত সম্মানটা একটু বাড়ে মনে হয় কথা কোন ঠিক কিনা আরে যারা বানরের জাতি এরা তো বানরেই উঠাইব কথা কোন ঠিক না আজকে আমরা গর্ব করে বলি আমি অমুক চৌধুরীর ছেলে অমুক চৌধুরী আমি অমুক শাহের ছেলে অমুক শাহ অমুক তালুকদারের ছেলে অমুক তালুকদার অমুক পাঠানের ছেলে আমি অমুক পাঠান কিন্তু ওই বিজ্ঞানীর ভিতরে ওই বিজ্ঞানীর মাথার মধ্যে কোন ব্রেইন আল্লাহ ঢুকায়া দিছে কোন ধরনের চিন্তা ঢুকছে আমি জানি না উনি বুক ফুলাইয়া পরিচয় দেয় উনি বানরের সন্তান চিল্লায় এখন ঠিক কিনা আমরা বানরের সন্তান না আমরা আদমের সন্তান কথা কোন ঠিক কিনা আমরা দেখেছি আমাদের মাসলাকের আকাবিরিনে কেরাম আমাদের মাসলাকের মুআজ্জাজ যারা মুশাররফ যারা উনারা এই কনসেপ্টের বিরুদ্ধে কথা বলে এসেছেন অতীতে বর্তমানে অটল ভবিষ্যতে এর বিরুদ্ধে আরো বড় বড় বুলেট বের হবে চিল্লা এখন ঠিক কিনা এই কনসেপ্টে আমরা নাই এজন্য আপনি আপনার সন্তানকে যেই শিক্ষা দিবেন অত সেই শিক্ষাই গ্রহণ করব কথা কোন ঠিক কিনা এজন্য রাসূলুল্লাহ বলতেছেন হুব্বে নবিয়ুকুম আমি রাসূলের ভালোবাসার শিক্ষা দিবা এরপরে আহলে বায়াতের ভালোবাসার শিক্ষা দিবা এরপরে 3 নাম্বার কথা হলো কুরআনের তিলাওয়াতের শিক্ষা দিবা চিল্লায়া বলি না আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের সন্তানদের 3টা শিক্ষায় শিক্ষিত করেছি কথা কোন ঠিক কিনা যারা শিক্ষিত হতে পারে নাই এরা হচ্ছে দুর্ভাগ্য আমরা বুকে হাত দিয়ে বলি আমাদের বাচ্চা কাচ্চারা নবীর মহব্বতের গল্প জানে চিল্লা এখন ঠিক কিনা মাসে যাই তো নবীর চুলায় জ্বলছো না আগুন এই নাশিদগুলো আমরা ছোটবেলায় শুনি নাই কথা কোন না শুনি নাই এই গল্পগুলো আমরা দাদাদের কাছ থেকে শুনছি আর জিজ্ঞাসা করছি এই নবীর পরিচয়টা দেন যখন আমরা বলছি উনি বলেছেন উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর আমরা বলেছি এই নবীর চুলায় কেন আগুন জ্বলে নাই আমরা বলেছি রাসূলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন চাইলে সম্পদ দিতে পারতেন কিন্তু রাসূলুল্লাহ সবর করেছেন ধৈর্য ধরেছেন আমার রবের উপরে চিল্লায় এখন ঠিক কিনা আমার রাসূলুল্লাহ আবু বকরকে খুশি করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লাগায়া দিলেন সিদ্দিক উপাধি আবু বকররে বলে দিলেন আবু বকর
হিজরতের সময় হয়ে যাবে, ওই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি থাকবা। মেরাজের অবিশ্বাস্য ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করবেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুশি করায়া আমার রাসূলুল্লাহ উপাধি দিয়া দিলেন সিদ্দিক। চিল্লাইয়া বলেন না ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা আছে না নাই? যেমন তেমন মর্যাদা না, ওই 10 জন সাহাবীর মতো না, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাই এখন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বলতেছেন, আলী তোমার মর্যাদাটা একটু বর্ণনা করা যায়। আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ বলতেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি রাসূলুল্লাহ যে ইলমের শহর, ওই ইলমের প্রবেশ দরজা, মেইন ফটক, মূল গেট হলো আমার সাহাবী আলী। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। সাহাবী আবু বকর গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? নাম শুনছেননি? ওমর আমার বড় গরম সাহাবী রে, আমি ওমরের দোয়া করে নিয়ে আসছি। মক্কায় তখন 2 জন ওমর ছিল। আমার রাসূলুল্লাহ নবীর দরবারে দোয়া করেছেন, মাওলা যে কোনো একজন ওমরে আমি রাসূলুল্লাহর বানায়া দেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূলুল্লাহ ঘোষণা করেন, লাকানা নাবিয়্যা বাদি, যদি আমি রাসূলের পরে, লাউকানা নাবিয়্যা বাদি, যদি আমি রাসূলের পরে কোনো নবী আসতো, লাকানা উমর, তাহলে ওই নবী হতো হযরতে ওমর। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যদি আমি রাসূলের পরে আর কোন নবী আসতো, তাহলে তিনি হতেন ওমর। আর 300-400 বছর পরে ইন্ডিয়ার বাথরুম ঘুরে মরুন না লোকটা দাবি করে এত নাকি নবী। কথা কোন ঠিক কিনা? আবার তুমি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলার সমান হইবা না। কথা কোন ঠিক কিনা? 3 জন সাহাবী আল্লাহর রাসূল খুশি করে দিছে। কথা কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনাঢ্য একজন সাহাবী, ধন সম্পদের লোভ ছাড়িয়া আমার রাসূলুল্লাহর দফতরে এসেছেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমি ওসমানকে যুন্নুরাইন বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে একজনই হবে যুন্নুরাইন, যিনি রাসূলুল্লাহর 2টা নূরের টুকরাকে বিবাহ করেছেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় এখন ঠিক কিনা? 4 জন সাহাবীর সম্মান আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন। চিল্লায় এখন ঠিক কিনা? 10 জন সাহাবীর ব্যাপারে দুনিয়ায় থাকা অবস্থায় আমার রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই 10 জন সাহাবী আমি রব্বুল আলামিন এমন ভাবে গ্রহণ করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি রব ঘোষণা করে দিলাম ওই 10 জন সাহাবী হলেন জান্নাতি। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূলুল্লাহ বলতেছেন, খায়রুন নাসে কারনিন অথবা খায়রুল কুরুনে কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমি রাসূলের যুগটা যেমন উত্তম, আমার সাহাবীর যুগটাও উত্তম, তাবেঈদের যুগটাও উত্তম। চিল্লাইয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমি রাসূলের যুগ উত্তম, আমার সাহাবীর যুগ উত্তম, তাবেঈর যুগ উত্তম। যেই মানুষদের ব্যাপারে, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর রাসূল নিজে উত্তম ঘোষণা দেন, যেই সাহাবীদের ব্যাপারে আমার রব বলেন আমি আল্লাহ খুশি, ওনারাও আমার উপরে খুশি, সেই সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আসেনি? চিল্লা এখন কোনো সন্দেহ আছে না নাই? নাই, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর রাসূলের সাহাবায়ে আজমাইনদের মিয়ারে হক মানি। কথা কোন ঠিক কিনা? তো এই সাহাবায়ে আজমাইন কি করেছেন? কালো সাহাবী ছিলেন, কালো একজন সাহাবী সাদ সালামী নাম ছিল। সব সুন্নাহ আদায় করেছেন ইসলাম গ্রহণ করে। রাসূলের দফতরে হাজির, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়, যা পেরেছি, উঠবা না, বাচ্চারা উঠবা না, শেষ করে দেব, উঠবা না, যা করেছি ইয়া রাসূলুল্লাহ যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনার হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য।
একটা আহকাম মানতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়েটা করতে পারি নাই। আমার রাসূলুল্লাহ বলতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমি এমনিতেও গরিব, কালো, সাধারণত কেউ মাইয়া দেয় না। এক পর্যায়ে আমার রাসূলুল্লাহর আদেশে বিয়ে ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। এমন মহিলার সাথে বিয়ে ঠিক হইছে, সারা আরব বিশ্বের মধ্যে ওই সময়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল চেয়েছেন, এজন্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? দৌড়ে আসছে আবার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু কথা আছে, বিস্তারিত বলতেছি না। দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ সব ঠিক হয়ে গেছে। আমার রাসূল বলে ঠিক আছে বিয়ে করো। আরেকটা বাকি আছে। কি? আমার তো ওই অর্থ সম্পদ নাই, কাবিন দেব, হেন তেন কেনাকাটা আছে না। যাও আমার ওসমানের কাছে। সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূলের সাহাবী ওসমান জুন্নুরাইন আমার রাসূলের দুইটা মেয়েকে বিয়ে করে, দুইটা নূরের অধিকারী। আমার ওসমানের কাছে যাও, বলবা রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আপনি আমাকে পকেটে যা আছে তাই দিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে শুধু পকেট না, পুরা ঘরে যা ছিল তাই দিয়ে দিছে। আর বলে দিয়েছে, সাদ সালামি যদি আরো কিছু থাকতো আমি দিয়া দিতাম, আমি দিয়া দিতাম। চিল্লায়া বলি না আল্লাহু আকবার। এখন আমি আপনি যদি এই জায়গায় হইতাম, ভাই এই লোন পকেটে কিছু ভাঙতি আছে, আর আজকে মাছ কেনার টাকাও নাই রে। কথা কোন ঠিক কিনা? সাহাবার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহর মকবুলিয়ত সমান। এজন্যে এই মাহফিল, এই মসজিদ আগামী বছর হোক, চাই কি চাই না? এই তো বুঝা গেছেন, চালাক না বাঙালি তো চালাক, অনেক চালাক। বুঝা গেছে কি রে হুজুরে হঠাৎ করে এত লম্বা হাদিস দিল কা? আহা, সাহাবীদের মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে। আর এই মহব্বত গুলাকে বহিঃপ্রকাশ করতে হবে আমাদের শ্রম দিয়ে, আমাদের ঘাম দিয়ে, আমাদের অর্থ দিয়ে। চিল্লায়া বলেন ঠিক কিনা?